হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছেন? আজকে আমার আব্বু বাজার করে আনছে, তো দেখি বাজারে কি কি আছে। প্রথমে প্রথমে যে পাউরুটি, ওই যে ফার্স্ট টাইম পাউরুটি। এটা প্রাইস কত আম্মু? 35 টাকা মানে তোমার আব্বু জানে 20 টাকা হইতে মনে না 35 টাকা। 40 টাকা পাউরুটি এগুলো। এই যে ডিম, সব জিনিস এই যে এখানে রাখতেছি। আর তারপর হইছে এই যে এখানে মাছ, মনে হয় কি মাছ এগুলা? ইলিশ মাছ, ছোট 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 ইলিশ মাছ। এই যে মাছের জন্য আবার আলাদা রাখতেছি। এটা হচ্ছে শাক, লাল শাক। এখানে। তারপর হচ্ছে এই যে এটা কি, সিম। ব্যাগ খুলে লই তারপরে চাই তুমি কি এর ভিতরে ব্যাগ খুলতেছি। সিম তো দেখা যায়, সিম মনে হয়। মুখ খুলতেছি এরকম দেখি সিম আছে, আর এটার সাথে দেখা যায় লাগে যেন টমেটো কই? আমি তো দেখি না। ভিতরে দেখা যায় মনে হয়। খুলে লই তারপরে চাইয়ে তুমি আগে খুলে লই। টমেটো আর সিম। কাঁচা টমেটো। আমি মনে করছিলাম শুধু টমেটো, কি শুধু সিম। পরে আম্মু বলে কি এখানে কাঁচা টমেটো আছে। কাঁচা টমেটো আর সিম, তো কাঁচা টমেটো আলাদা টেস্ট। আপনাদের কাঁচা টমেটো ভালো লাগে নাকি পাকা, মানে লাল টমেটো? কোনটা ভালো লাগে? আমার দুইটাই ভালো লাগে। আমার কাঁচা টমেটো টমেটো জানে, আমার একটা লাল ভালো লাগে। লাল ভালো লাগে তোমার কাছে? আমার দুইটাই ভালো লাগে, কাঁচাটাও ভালো লাগে, লালটাও ভালো লাগে। আপনাদের কোনটা ভালো লাগে কমেন্টে জানাবেন। তুমি করছো, তুমি যেন গাজর পছন্দ করো, তোমার আব্বু গাজর আনছে, আবার তুমি কইছো তোমার লাই জলপি আনতো। তোমার আব্বু তোমার লাই জলপি আনছে, গাজর আনছে, শসা আনছে। গাজর, শসা, ওই যে টমেটো, জলপি আনছে, এই যে জলপি দেখো না, এগুলো সব তোমার। ওই যে কয়েকদিন ধরে আমি বলতেছিলাম আম্মু কতদিন হয়েছে লবণ মরিচ দিয়ে কিছু খাই না, এখন খাইতে প্রচুর ইচ্ছা করতেছে। তো আব্বু আজকে গেছে বাজার করতে, তখন আমার জন্য এগুলো নিয়ে আসছে। জলপি এগুলো তুমি লবণ মরিচ দিয়ে খাইবা। তারপর এটা কি? আম্মু ইয়া লইছি ডিম ভাজি করি এগুলা ধনিয়া পাতা আর এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলা মিক্সার না? মিক্স করে আমি ডিম ভাজ দিছি সকালে, আমরা নাস্তা দিলাম সকালে। ও ডিম ভাজ দিছি আর কি, ডিম ভাজ নাস্তা দিই। কুসুমটা কি আলাদা করবেন? না, একসাথে মিক্স করি। কুসুমটা যেভাবে আলাদা করানো যাবে না আম্মু, যেভাবে আছে। কুসুমটা এখন আলাদা করা যেত না গাইস? মিক্স করতেছি। এখনকার তো ধনিয়া পাতা সস্তা, ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে ডিম ভাজি করলে আলাদা টেস্ট লাগে। আপনাদের কার কার এই যে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো ছাড়া ডিম ভাজি খাইতে মজা লাগে? ছাড়া খাইতে ভালো লাগে নাকি এগুলা দিয়ে ভালো লাগে?
পেঁয়াজ না ধনিয়া পাতা কাঁচামরিচ ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো এগুলো সারা খেতে ভালো লাগে নাকি এগুলা সাথে নিয়ে খেতে ভালো লাগে? আমার তো এগুলো দুইটাই ভালো লাগে। আমার তো এগুলো এই টাইপের একটু বেশি ভালো লাগে। খাইছো না? খাই তো আমি। আমার এই যে ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো দিয়ে খেতে ভালো লাগে। আপনাদের কি এগুলো ছাড়া খেতে ভালো লাগে নাকি দিয়ে? পরোটা স্কোয়ার শেপ বানাইছে। পরোটা বেশি দেশি খাইও, পরোটা দিয়ে ভিন্ডি খাইও। যে পরোটা কয় পিস মা পরোটা? 4 পিস বানাইছি, তোমার 1 পিস, আমার 1 পিস, তোমার আব্বু 2 পিস, 4 পিস বানাইতে। পরোটা তো মোটা মোটা বানাইছেন না? মোটা মোটা পরোটাগুলা মোটাই বানা, খাইলেই পেটে ভরে যাবে এত মোটা। পাতল করে পরোটা একটু ভারী করে বানা। এখানে অনুমান কইরা এই পরোটার শেপে পরোটারে কয়টা রুটি বানাইতে পারবো? আর মোটা না একটা পরোটা দিয়ে আর দুটা রুটি। শুনছেন গাইস, পরোটা কত মোটা। আর এই যে পরোটা উল্টাই দিছে। আমার কয়দিন ধরে ঠান্ডা লাগছে, এই জন্য ভয়েস ওভারটা সুন্দর হয় না মাঝে মাঝে। গার মধ্যে ইয়ে রানা, হাতা রানা, কম্বল রানা, ঠান্ডা তো লাগবে। তুমি রাতে কয়বার কম্বল ফালাই দাও, গাছতাম ফালাই যাতে আমি আবার গার ঠান্ডা না গার মধ্যে গেছে। এই যে আমাদের ডিম কিরা ইয়া 3 ভাগে করছেন না? 3 ভাগ, আমরা মানুষ 3 ভাগ করছি। কয়টা ডিম ইউজ করছেন এখানে? দুইটা ডিম দিয়ে 3 ভাগ। মানুষ 3 জন ডিম। এই যে এটা আমার পুর সাইডের, ও না সরি এটা আম্মুর, ওই মাঝখানেরটা আমার, আর ওই সাইডে ডাব্বুর। আর এখানে আম্মু এই যে লাউ কাটতেছে। আর এখানে আমি কতক্ষণ ইয়া করতেছিলাম, ইংরেজি কিছু ওয়ার্ড শিখতেছিলাম, যেমন আমি করি আইটু, আমি করেছিলাম আইটি। তারপর এই যে দুপুরের দিকে একটু ইয়া খাইতে মন চাইছে, জলপাই দিয়ে আনছে যে, তো সেটা খাইতেছি। আমার তেল জলপাই আর লবণ মিশিয়ে খাইতে অনেক ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।